তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আজ হলো লক্ষ্মী পুজোর আগের দিন। চলে গেছি আমি একটু মার্কেটে, আর সেখানে গিয়ে দেখছিলাম একটা প্রতিমা কিনতে গেছিলাম, লক্ষ্মী ঠাকুর। আর দেখো এই লক্ষ্মী ঠাকুরগুলো কি সুন্দর লাগছে, মুখটা মিষ্টি লাগছিল। তো তার থেকে সমস্ত বাজারঘাট সব কিছু করে নিয়ে এসেছি। এনেই কিন্তু রাতে এদিকে নাড়ু বানাতে বসে গেছিলাম। আমি, মা, দিশা সবাই মিলে বসে গেছি। আর ভাইকেও ডেকে নিয়েছিলাম এ বাড়িতে, যে ভাইও এসছে। ভাই এসে একটু বাবাইকে সামলাচ্ছিল, আর এই ফাঁকে নাড়ুগুলো বানিয়ে নিচ্ছিলাম। আর বাবাও কিন্তু আমার সাথে হাতে হাতে নাড়ু আনাচ্ছিল, জানো তো। আর মানে আমি বিয়ের পরে বলতে পারো নিজের হাতে সবটা গুছিয়ে এই প্রথমবারই লক্ষ্মী পুজো করছি আর কি। আর বাবাই হওয়ার পরে তো প্রথমবারই এই যে নাড়ু বানানো কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে দেখতে পাচ্ছ বড় বড়গুলো, এগুলো কিন্তু সব আমি বানিয়েছি। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর সবাইকে জানাই শুভ কোজাগরি লক্ষ্মী পুজো। আর এদিকে আজকে সকালবেলা উঠেছি 5টার সময়। সেখান থেকে উঠে কিন্তু কাজ করতেছিলাম, মানে যতটা গুছিয়ে নেওয়া যায়। বাবাই ঘুমাচ্ছিল সেই ফাঁকে, তো বাবাই উঠে গেছে, আধা ঘন্টা মতো হচ্ছে। আর তারপরে এদিকে দেখো আমার কিন্তু ঠাকুর ঘরটা পুরোটাই ক্লিন করা হয়ে গেছে। ঠাকুর ঘরটা পুরো ক্লিন করে, আর এই দুটো ঠাকুর, এটা হচ্ছে আসছি। আর এই দুটো ঠাকুর কিন্তু আমাদের মন্দিরের ঠাকুর। আমাদের বাড়ির পিছনে যে কালী মন্দির আছে, কিন্তু ওই কালী মন্দিরে এখন হচ্ছে কাজ হচ্ছে বর্তমানে, আর এই জন্য আমাদের বাড়িতেই থাকে। আর মঙ্গলবার নাম হয়। তো এইদিকে দেখো যতটা পারি গুছিয়ে নিয়েছি। আর ওদিকে এখন কি কাজ করছে সেটা তোমাদেরকে দেখাই। যেটুকু পারবো একটু একটু করে ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো। ঘরটার মুছে ক্লিন করে আমি এখানে সবই গুছিয়ে রেখে দিয়েছি। আর এখন এইদিকে হচ্ছে এই যে এইগুলো সব লাগাবো, তার জন্য দেখো এই যে, আর সামনেটা দেখো একটাই ফুল নিয়ে এসেছিলাম, যে এই যে সামনেটা এইভাবে করে দিয়েছি। আর এই যে ও লাগাবে, এর জন্য রেডি হয়ে আছে। তো চলো আগে কাজ করে নিই, এগুলো লাগাবো। ভাই আমার জন্য ওয়েট করছে, তো আবার পরে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন আছে বন্ধুরা? এইখানটায় দাঁড়ো, এইখানটায় দেখি এইখানটায় দাঁড়ো। আর বলো হ্যালো গাইস, বল কেমন আছো? আমি ভালো আছি। বলো আজ আমাদের বাড়ি পুজো, আর এটা হচ্ছে আমার আউটফিট। এদিকে আসো, এদিকে আসো, পাঞ্জাবি। এদিকে আয়। সুন্দর লাগছে, নাইস। বলো আমাকে নাইস লাগছে কিনা শোনো। বলো হ্যালো বন্ধুরা। আগে এরকম করিস না, সবাই দেখছে কিন্তু। বলো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। ও স্পাইডারম্যান বলেছে। তারপরে টেস্টি। টাকা। আর ওই পুজো যেহেতু পূর্ণিমাটা থাকবে ওই বিকাল পর্যন্ত, ওই জন্য কিন্তু অলরেডি এখন 12:30 বাজে। তো আমি ঠাকুরমশাইকে বলেছি যে 1টার দিকে আসতে, মানে এদিকে দোকানও খোলা ছিল, দোকান এদিকে এগুলো সব একসাথে না সামলাতে পারছিলাম না। আর বোন এসে যে সেভাবে হেল্প করবে, বাট আমার ঠাম্মি মারা যাওয়াতে ওগুলোতে মানে ঠাকুরের পুজোর জিনিসে কোনো কিছুতে হাত দেবে না, যে এই জন্য সবটা আমাকে নিজেই বানাতে হচ্ছে। এই জন্য একটু দেরি করেই করছিলাম আর কি পুজোটা। না ইচ্ছা ছিল 10টা-11টার দিকেই পুজোটা সেরে নেওয়ার। তো দেখো এদিকে একে একে লুচিগুলো সব বেলে নিয়েছি, নিয়ে কিন্তু সব ছেঁকে নিচ্ছি। নিয়ে আর একটু সুজি বানাবো, আর সাথে বানাবো পায়েস। আর ঠাকুরের এই ভোগ নিজে হাতে বানাতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। যখন ও বাড়িতে মার ওখানে পুজো হতো না, তখনও মা আমাকে করতে দিত না, তেলের সাইডে আসতে দিত না, যে গায়ে তেল পড়বে। কিন্তু মাকে হেল্প করে দিতে আমার ভীষণ ভালো লাগতো। আমি লুচিগুলো মানে বানিয়ে দিতাম, আর মা সেগুলো সেঁকতো। বাট মাঝে মাঝে আমিও সেঁকতে খুব ভালো লাগতো, যদি লুচিগুলো ফোলে তো বানাতেও খুব ভালো লাগে। আর বিশেষ করে ঠাকুরের ভোগ বানাতে তো ভীষণই ভালো লাগে। তো যেমন পেরেছি সেইভাবে কিন্তু করে নিয়েছে। ঠাকুরের ভোগের যে লুচিগুলো সেগুলো সব আমি বানিয়ে নিয়েছি আর কি। আর এদিকে আমার বাবাইকেও রেডি করিয়ে দিয়েছি।
আর সাথে আমিও একটু রেডি হয়ে গেছি। তো আগের দিন তোমরা দেখেছিলে যে ব্লাউজটা কিনে এনেছিলাম, আমি কিন্তু সেই ব্লাউজটা পরেছি আর এই সুতির ছাপা শাড়িটা পরে নিয়েছি। বাড়িতেই ছিল একটা নতুন শাড়ি, তো এটাই পরে নিলাম আর কি। আর বাবাই তো পাঞ্জাবিটা মোটে পরতেই চাইছিল না, বাট তবুও জোর করে একটুখানি পরিয়ে দিয়েছি যে আজকে ঠাকুরের পুজো, আর পুজোতে না পাঞ্জাবি পরলে ভীষণ ভালো লাগে, যে এই জন্য পরিয়ে দিলাম। আর তারপরে দেখো এদিকে আমি মা ওদিকে যে আখের ওই খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছিল, আর তারপরে এদিকে ফলগুলো সব কেটে নিচ্ছে। আর আমার কিন্তু সমস্ত কিছু বানানো কমপ্লিট হয়ে গেছে, মানে নাড়ু তো কাল রাতেই বানিয়েছিলাম, আর যে ঠাকুরের ভোগগুলো সেগুলো কিন্তু সব এখন এদিকে দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই আসারও সময় হয়ে গেছে, যে এই জন্য। আর আজকের মেনুতে ছিল দেখো মুগ ডাল, আর সাথে ছিল বেগুন ভাজা, সাথে ছিল চাল কুমড়ো চচ্চড়ি, আর ছিল পনিরের তরকারি। আর ও বাড়ি থেকে কিন্তু সবাইকে আসতে বলেছি, ও বাড়ি থেকে অবশ্য বোন চলে এসছে, মা বাপি সবাই এসছিল। আর এদিকে ঠাকুরমশাই পুজোতেও বসে গেছে। তো চলো তাহলে দেখতে থাকো। ওম শুচি ওম শুচি ওম শুচি ওম মাধব মাধব বাচি মাধব রীতি সরন্তি সাধব সর্ব কার্যেষু মাধব পবিত্র বা সর্ব অবস্থান গত বিবাহ যশ্বরে পুণ্ডরীকাক্ষ সবাজ্য অভ্যন্তর শুচি নম শুচি নম শুচি নম শুচি নম মাধব মাধব বাচি মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকার্যেষু মাধব নম মাধব গুরু মাধব নীল মাধব। আর এদিকে পুজোর আরতি হয়ে গেল, আর পুজো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বিকালে পুজো হয়ে গেছিলো, তো এদিকে প্রসাদ দেওয়াও শুরু করে দিলাম, কারণ আকাশের অবস্থা না আবার দেখছি হঠাৎ করে ভীষণ মেঘ করেছে, যে সবাইকে প্রসাদ দিয়ে দেন আমরাও সবাই অল্প অল্প করে প্রসাদ খেয়ে নিলাম। আর তারপরে এসেছিলো ভীষণ জোর বৃষ্টি, আর বৃষ্টিটা হয়ে যাওয়ার পরে কিন্তু হ্যাঁ, আমাদের তো প্রসাদ বিতরণ অলরেডি করা হয়ে গেছে, আর অল্প অল্প ছিল সেগুলো সব বৃষ্টির পরে যারা এসেছিলো তাদেরকে দেওয়া হয়ে গেছিলো। তো আর এদিকেই দেখতে পাচ্ছ, তারপরে আজকে লক্ষ্মী পুজোর দিন একটুখানি বাজি পোড়াবো না তাই কখনো হয়, তো এদিকে কিন্তু বাজি ফোড়াতে লেগে গেছি। আর বাবাই দেখেছো নিজে হাতে ধরে কি সুন্দর করে বাজি ফোড়াচ্ছে, তো সবাই মিলে এদিকে একটু বাজি পুড়িয়ে নিলাম। তো আজকে সারাদিনটা কী করলাম সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। তো ভালো লাগলে প্লিজ একটু লাইভ শেয়ার করে দিও, আর যারা নতুন বন্ধু আছো তারা একটু সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে যেন ভুলো না। তো চলো আজকে আমরা তাহলে টাটা করি। আর আমার ভিডিওগুলো দিতে একটুখানি লেট হচ্ছে, কারণ সেই কারণটা তোমাদেরকে আমি বলেছি, কারণ একা হাতে সব কিছু সামলে উঠতে পারছি না, যে একটুখানি ভিডিওগুলো সবগুলো দেওয়া হয়ে গেলে আশা করছি আবার টাইম টু টাইম দিতে পারবো। তো চলো তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর আজকে না ভীষণ পরিমাণে কিন্তু গরম পড়ছিল, এই জন্য বাবাই অন্য কোনো ড্রেস পরিনি, ও তাড়াতাড়ি যে ড্রেসটা পরিয়েছিলাম খুলে ফেলেছে, কান্না করছিল গরম লাগছিল বলে, তো এই জন্যই আর কি। তো চলো সবাই সুস্থ থেকো, আজকের মতো তাহলে টাটা, গুড নাইট।